আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্শিয়াল এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা যারা বিভিন্ন প্রকারের সবজি চাষবাস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব নভেম্বর মাসে কি কি সবজি চাষ করলে অনেক বেশি ফলন পাবেন এবং সবশেষে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক বেশি দাম পাবেন। যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজি আমি নিজে ব্যক্তিগতভাবে চাষ করে থাকি বিগত অনেক বছর ধরে। এবছরও আমি চাষ করব এবং আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করব। যে সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো প্রত্যেকটা সবজির উন্নত জাতের কিছু বীজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে বীজগুলো আপনি চাষ করলে অবশ্যই কাঙ্ক্ষিত ফলন পাবেন, রোগবালাইয়ের আক্রমণ খুবই কম হবে। দর্শক বন্ধু, ভিডিওটা কিন্তু বাণিজ্যিক চাষাবাদের জন্য। ভিডিওতে দেখার মতন আসলে কিছুই থাকবে না, জাস্ট আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। দর্শক বন্ধু, এখন হলো নভেম্বর মাস। নভেম্বর মাসে কিন্তু টুকটাক শীত পড়তে শুরু করেছে অলরেডি। সামনে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তে শুরু করবে। আর আপনারা সকলেই জেনে থাকবেন সারা বছর সবজির দাম যেমনই থাকুক না কেন শীতকালে কিন্তু প্রত্যেকটা সবজির দাম অনেক পরিমাণে কমে যায়। কারণ শীতকালে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়ে থাকে, যার কারণে দেখা যায় সবজির চাহিদার তুলনায় সবজি বাজারে অনেক বেশি হয়ে যায়। কিন্তু এর ভিতরেও কিছু কিছু সবজি দেখা যায় যেই সবজিগুলো চাষ করলে অনেক বেশি দামে বিক্রি করা সম্ভব হয়ে থাকে, কারণ সেই সবজিগুলো খুবই কম পরিমাণে চাষ হয়ে থাকে। তার ভিতরে অন্যতম একটি সবজি হলো শশা চাষ। কারণ শীতকালে শশা খুব একটা ভালো হয় না, অনেক কম মানুষ শশাটা শীতকালে চাষ করে থাকে, যার কারণে দেখা যায় শশাটা শীতকালে খুব ভালো একটা বাজার মূল্য থাকে, যার কারণে দামটাও ভালো পাওয়া যায়। কিন্তু শীতকালে যে কোনো একটি জাত মনে চাইলেও আর চাষ শুরু করে দিলেন তাহলে কিন্তু আপনি গাছ থেকে একটা শশাও পাবেন না। এটা হচ্ছে মেইন বিষয়। সঠিক সময় সঠিক জাত নির্বাচন করে চাষ করলে অনেক বেশি ফলন পাবেন। আমি আপনাদেরকে দুইটি শীতকালীন শশার জাতের সাথে পরিচয় করিয়ে দেব। শুধু শুধু গাদা গাদা শশার জাতের কথা বলে কী লাভ বলেন? যেই জাতগুলো সবথেকে ভালো ফলন দিবে সেগুলো বললেই তো হয়। তাই আপনাদেরকে দুইটি শশার জাতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এক নম্বর জাত সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এআর মালিক সিড কোম্পানির জাদু শশা। বিগত অনেক বছর ধরে চাষবাস হয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন পাওয়া যায় চাষবাস করলে। আপনারা যদি কেউ শীতকালে শশা চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আপনারা জাদু জাতের শশার জাতটি আপনারা চাষ করবেন, অনেক বেশি ফলন পাবেন। চাষ করে মেইন মজার দিক হলো এই জাতটি আপনি যদি চাষ করেন তাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি কি শীতকালে লাগিয়েছেন নাকি বর্ষার সময় লাগিয়েছেন বা অন্য কোনো সময় লাগিয়েছেন। এটা এমন একটি ভালো একটি জাত, শীতকালে অনেক বেশি ফলন দিয়ে থাকে। অ্যাভারেজ গাছ প্রতি 3 থেকে 4 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় শীতকালে। এটা কি ভাবা যায় আসলে? এর থেকে বেশি ফলন কিন্তু আর লাগে না। তাই আপনারা জাদু শশা চাষ করতে পারেন। এবং 2 নম্বর সর্বোচ্চ ভালো মানের একটি জাত, বাংলাদেশ এবং ভারত দুই দেশেই এই জাতটি জনপ্রিয়। জাতের নাম হলো বায়ার সেমিনেস কোম্পানির মালিনী জাতের শশা। মালিনী জাতের শশা এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতে অত্যন্ত জনপ্রিয় লাভ করেছে। আসলে এই জাতটা অনেক ভালো, এই দুইটি জাতই অনেক ভালো। যারা বেশি পরিমাণে চাষবাস করবেন তারা অবশ্যই দুইটি জাত আপনারা সমানভাবে চাষ করবেন ভাগযোগ করে। ধরেন 100 গাছ জাদু লাগাইলেন এবং বাকি 100 গাছ আপনারা মালিনী লাগাইলেন, এভাবে চাষ করলে আসলে ভালো হবে। এজন্য আপনারা এই দুইটি জাত আপনারা চাষ করতে পারেন এবং শীতকালে আপনারা শশা চাষ শুরু করে দিতে পারেন। নভেম্বর মাসে চাষ শুরু করে দেওয়ার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হলো করলা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় করলা চাষ করলে অনেক ভালো দামে বিক্রি করা সম্ভব, কারণ করলার বাজার দর সারা বছর কিন্তু মোটামুটি ভালো থাকে। কখনোই কিন্তু করলার বাজার দর কমতে আপনি দেখবেন না। এবং শীতকালে কিন্তু করলার বাজার দর অনেক হাই লেভেলে থাকে, কারণ শীতকালে করলা চাষ খুব একটা হয় না এবং করলার বাজার চাহিদা সবসময়ই একরকমেরই থাকে। তাই আপনারা একটু বুদ্ধি খাটিয়ে শীতকালে কিন্তু করলা চাষ করতে পারেন। এখন অনেকেই কনফিউজ থাকবেন শীতকালে কি আসলেই করলা চাষ করা যায় কিনা। হ্যাঁ দর্শক বন্ধু, শীতকালে করলার অনেক বেশি ভালো ফলন হয়ে থাকে যদি কিনা আপনি সঠিক জাত নির্বাচন করে চাষ করতে পারেন। শীতকালে চাষ করার জন্য সর্বোচ্চ ভালো ফলনশীল জাত হলো এআর মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলা। এটি কিন্তু শীতকালে অনেক বেশি ফলন দিয়ে থাকে। করলাগুলো মাঝারি আকৃতির হয়। এবং 2 নম্বর করলার জাত হলো সালাম। এটিও এআর মালিক সিড কোম্পানির একটি ভালো জাত, জাতের নাম হলো সালাম। এই দুইটি জাতের ভিতর থেকে যে কোনো একটি জাত আপনি চাষ করতে পারেন, অনেক ভালো ফলন পাবেন। গ্রীষ্মকালের মতন আপনি ভরপুর ফলন পাবেন করলার জমি থেকে। তাই আপনারা অবশ্যই নিশ্চিন্তে করলা চাষ শুরু করে দিতে পারেন। দর্শক বন্ধু, পরামর্শ তো অনেকগুলো দিই, কিন্তু মন থেকে আপনাদেরকে এই পরামর্শটা দিলাম শীতকালে আপনারা করলা চাষ শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ, যদি আপনি
একটু ভালো ফলন পেয়ে যান, অনেক বেশি কিন্তু লাভবান হতে পারবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি করলার বাজার দর 50 টাকার কমে শীতকালে আপনি বিক্রি করবেন না ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। দর্শক বন্ধু, নভেম্বর মাসে যে শুধুমাত্র এই দুইটি সবজি চাষ করা যায় ব্যাপারটা কিন্তু এরকমের না। শীতকালে আরও অনেক ধরনের সবজি চাষ করা যায়, কিন্তু বিষয় হলো শুধু সবজি চাষ করলে তো হবে না। আমাদের কোন সবজির দাম ভালো পাওয়া যাবে, কোন সবজি চাষ করলে লসের ঝুঁকি কম, এগুলো আমাদের যাচাই বাছাই করে চাষ করতে হবে। আমি যদি আরেকটু সহজভাবে বলতে যাই তাহলে দেখা যায় শীতকালে যে সবজিগুলো চাষ করতে ঝুঁকি বেশি এবং যে সবজিগুলো তুলনামূলক অন্য সময়ের তুলনায় একটু ফলন কম হয়, সেই সবজিগুলোর কিন্তু বাজার চাহিদা ভালো থাকে এবং দামটাও ভালো পাওয়া যায়। এটা হচ্ছে মেইন বিষয়। নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকরী ফসল হলো মিষ্টি কুমড়া চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় মিষ্টি কুমড়া চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। যদিও মিষ্টি কুমড়ার দামটা তুলনামূলক অন্য সময়ের তুলনায় একটু কম পাওয়া যাবে, কিন্তু ফলনটা অনেক বেশি পাওয়া যাবে। সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি পোষাই যাবে মিষ্টি কুমড়া চাষ করে। আর একটা ভালো দিক হলো মিষ্টি কুমড়া কিন্তু সংরক্ষণ করার একটি প্রোডাক্ট, সংরক্ষণ করার একটি জিনিস মিষ্টি কুমড়া। যখন দেখবেন বাজার দর অনেক পরিমাণে কম, তখন মিষ্টি কুমড়োগুলো ঘরে রেখে দিলাম বা অন্য একটা জায়গায় রেখে দিলাম, দাম বাড়লে কিন্তু বিক্রি করা যায়। এজন্য মিষ্টি কুমড়াটা আপনারা চাষ করতে পারেন। এখন মিষ্টি কুমড়ার ভালো মানের দুইটি জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। যদি আপনি কালো জাতের মিষ্টি কুমড়া চাষ করতে চান, তাহলে আপনার সবথেকে ভালো মানের মিষ্টি কুমড়ার জাত হলো AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন। AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন এটি কিন্তু সর্বোচ্চ ভালো মানের একটি কালো মিষ্টি কুমড়ার জাত। অ্যাভারেজ গড় ওজন 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে, কোনোটা 3 কেজি পর্যন্ত হয়ে থাকে। যদি আপনি ভালো জাতের একটি মিষ্টি কুমড়ার জাত খুঁজে থাকেন, তাহলে AR মালিক সিড কোম্পানির ব্ল্যাক স্টোন এটি আপনারা চাষ করবেন, সারা বছর চাষ উপযোগী। তবে শীতকালে চাষ করলে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। আর যদি কিনা আপনি এই টাইপের মিষ্টি কুমড়া চাষ করতে চান, তাহলে আপনি অবশ্যই চাষ করবেন সেয়াতাই কোম্পানির বেঙ্গল সুইট অন। এই মিষ্টি কুমড়ার জাতটি কিন্তু তুলনামূলক একটু বড় হয়, 3 কেজি 3.5 কেজির মতো হয়ে থাকে। এটিতেও অনেক পরিমাণে ধরে। আপনারা এই দুইটি জাত বাছাই করে চাষ করতে পারেন। যদি কিনা কালো জাত চাষ করতে চান তাহলে ব্ল্যাক স্টোন, আর এই টাইপের হলুদ টাইপের মিষ্টি কুমড়া চাষ করতে চাইলে বেঙ্গল সুইট অন। এখন একটি প্রশ্ন সবার মাথায় থেকে যায় বা একটি বিষয়, সেটি হলো আপনারা এই সকল বীজগুলো, যেহেতু এগুলো ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানির বা ব্র্যান্ডের বীজগুলো, এই বীজগুলো কিন্তু অনেক দাম, যার কারণে দেখা যায় এই বীজগুলো যখন লোকাল বাজারে খুঁজতে যান তখন কিন্তু এই বীজগুলো আপনারা পান না। এটা একটি সমস্যার কারণ। তো আপনারা যদি কেউ এ ধরনের সমস্যায় পড়ে থাকেন, তাহলে কিন্তু স্ক্রিনে নম্বর দেওয়া আছে, এই ধরনের বীজগুলো আমার কাছ থেকে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে 120 টাকা কুরিয়ার খরচের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে আপনারা নিতে পারেন ডেলিভারিতে। যত পরিমাণে বীজ আপনি নেন না কেন, মাত্র 120 টাকা কুরিয়ার খরচ, আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারিতে। এবং বীজের টাকাগুলো বীজ হাতে পাওয়ার পরে আপনারা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। যদি কেউ নিতে চান তাহলে এইভাবে আপনারা বীজগুলো নিতে পারেন। তবে একটি বিষয় হলো, যদি আপনাদের হাতের কাছে পান তাহলে তো ভালো, আর যদি না পান তাহলেও আপনারা এভাবে করে অনলাইনের মাধ্যমে বীজগুলো নিতে পারেন আমার কাছ থেকে, বা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। কারণ দর্শক বন্ধু, ভালো বীজ ছাড়া কিন্তু কখনোই ভালো ফলন আশা করা যায় না। যদি কিনে আপনি ভালো জাত চাষ করেন, তাহলে পরিচর্যা একটু কম হলেও রোগবালাইও কম হয়, ফলনটা কিন্তু মোটামুটি ভালো পাওয়া যায়। আর জাত যদি খারাপ হয়, যতই আপনি পরিচর্যা করুন না কেন, কখনোই কিন্তু ভালো ফলন সেখান থেকে পাবেন না। সাপোজ একটি উদাহরণের মাধ্যমে বুঝাই, যেমন যদি আপনি হলস্টেইন ফ্রিজিয়ান একটি গাভী পালেন, পাশাপাশি যদি একটা দেশি গাভী পালেন, হলস্টেইন ফ্রিজিয়ানটাকে যদি আপনি খ্যারকুটা বা টুকটাক কোনো খাবার খাওয়ান, এরপরেও কিন্তু সেই গাভীটায় 5-7 লিটার 10 লিটার দুধ কিন্তু অনায়াসেই দিবে। কিন্তু একটা দেশি গাভীকে আপনি যতই বেশি পরিমাণে ঘাস খাওয়ান না কেন, ও কিন্তু 3-4 কেজির উপরে কখনোই কিন্তু দুধ দিবে না। তো আশা করি বুদ্ধিমানদেরকে এর থেকে বেশি কিন্তু আর বোঝানো লাগে না। তো নভেম্বর মাসে এছাড়াও আরও অনেক ধরনের সবজি কিন্তু চাষবাস করা যায়। তো সেগুলো আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে আলোচনার মাধ্যমে বিস্তারিত তথ্য সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও আমার ভিডিওতে অনেক বেশি ইনফরমেশন পান না, কিন্তু যতটুকু আপনারা পাবেন ততটুকু খোলাসা এবং সুন্দর ইনফরমেশন আপনারা কিন্তু পাবেন। আমি কিন্তু শুধুমাত্র ইউটিউবার না দর্শক বন্ধু, আমি কিন্তু 5 বছর ধরে অনেক পরিমাণে সবজি আমি চাষবাস করে থাকি, পাশাপাশি অল্প পরিসরে বীজ ব্যবসাটাও করে থাকি। বীজ ব্যবসাটা যদিও আমার নতুন 1 বছরের মতো হলো, কিন্তু সবজি চাষের পিছনে আমি 5-7 বছর ধরে আমি সময় দিচ্ছি এবং চাষটা কিন্তু আমি অনেক ভালোভাবে করি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি চাষ করেই সফল। দর্শক বন্ধু, আমার কিন্তু এছাড়াও আরও 2টা চ্যানেল আছে। একটির নাম হলো বাংলার এগ্রিকালচার এবং আরেকটি বড় চ্যানেল হলো চাষি রকিব কৃষি চ্যানেল। আবার এই চ্যানেলটি আমি নতুন খুলছি, কারণ ওখান থেকে একটি চ্যানেল খুঁজে পাচ্ছি না, চ্যানেলটি হয়তো হ্যাক হয়ে গেছে, যার কারণে এই চ্যানেলটি আমার খোলা।
আপনি যদি এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, যদিও এই ভিডিওটা কিন্তু একদম প্রথম ভিডিও আমার চ্যানেলের, তাই এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো তথ্য কিংবা পরামর্শ কিংবা বীজ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।